সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, অতর গোলাপ সুরমা মাখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কি। আজকের আলোচনার বিষয় ঈমান কি। এই যে আমরা এসেছি এখানে, অবশ্যই আমাদের ঈমানের ছিটেফোঁটা আমাদের ভিতরে আছে, ঠিক কিনা? কথা বলেন, একটু কথা বলেন আমার সাথে। আমরা একটু তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। সবাই জোরে দেব, লিল্লাহি তাকবীর। কেউ আমরা মুখ বন্ধ রাখবো না, আরেকবার দেব, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ও রব্বাকা ফাকাব্বির। দুনিয়ার মুসলমান, তোমরা তাকবীর দাও তোমার রবের নামে। যখন তোমরা তোমার রবের নামে তাকবীর দেবে, সেই তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবেন মায়ানমারে, সেখান থেকে লেবাননে, সেখান থেকে ফিলিস্তিনে, সারা বিশ্বের মুসলমানের কলিজা প্রসারিত হবে। আর কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুনাফিক, যেই মানুষগুলো ইসলামকে পছন্দ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দেবে। আমরা আরেকবার তাকবীর দিয়ে পড়ি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال عليه الصلاة والسلام: يوشك آيات على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه
مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحتهم أديم السماء من عندهما تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي وقال عليه الصلاة والسلام من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد صدقت يا ربنا الحمد لله ভাই ইকো কমান সাউন্ড বাড়ান খুব শক্তি লাগছে কথা ইকো কমাই দেন হালকা করে থাক আর সাউন্ড দেন পুরা আবার কালকা যাওয়া লাগবে তার পরের দিন আছে একবারই কমাই দিলেন কেন একটু দেন হালকা বলেছে আর সাউন্ড দেন পুরা একবারে হ্যালো গৌরীপুর গোল্লা জামে মসজিদের উন্নতি কল্পে 12তম বিরাট ইসলামী জালসা আজকের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি হাফেজ মুফতি মোহাম্মদ উবাইদুল্লাহ আনোয়ারি মুহাদ্দিস ইসলামিয়া মাদ্রাসা রাজশাহী আজকের সভাপতি কারি মোহাম্মদ আবু বকর সিদ্দিক পেশ ইমাম সগুনা জামে মসজিদ প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান ইসলাম তারেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোদাগাড়ী উপজেলা শাখা আইনজীবী দাতা সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক নিক্সো গ্রুপ আতাল্লাহু উমরাহ বারাকাল্লাহু ফি হায়াতি পড়ি আমিন আর জোরে পড়েন আমিন আজকের যিনি কথা বললেন আমার আগে আমাদের গ্রামের সন্তান খুব চমৎকার আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ওনার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুক আমরা সকলে পড়ি আমিন আর একবার পড়েন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে ওয়াজ করতে আসিনি এমনি দেখা করতে আসছি আর কিছু কথা বলবো এই জন্য আসছি নাকি বলেন আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কি আজকের আলোচনার বিষয় ঈমান কি এই যে আমরা এসেছি এখানে অবশ্যই আমাদের ঈমানের ছিটেফোঁটা আমাদের ভিতরে আছে ঠিক কি না কথা বলেন একটু কথা বলেন আমার সাথে আমরা একটু তাকবীর দেব লিল্লাহি তাকবীর সবাই জোরে দেব লিল্লাহি তাকবীর কি আমরা মুখ বন্ধ রাখবো না আরেকবার দেব লিল্লাহি তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ও রব্বাকা ফাকাব্বির দুনিয়ার মুসলমান তোমরা তাকবীর দাও তোমার রবের নামে যখন তোমরা তোমার রবের নামে তাকবীর দেবে সেই তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবেন মায়ানমারে সেখান থেকে লেবাননে সেখান থেকে ফিলিস্তিনে সারা বিশ্বের মুসলমানের কলিজা প্রসারিত হবে আর কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুনাফিক যেই মানুষগুলো ইসলামকে পছন্দ করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দেবে আমরা আরেকবার তাকবীর দিয়ে পড়ি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খবরদার তোমরা আমার রহমত থেকে কোনো সময় নৈরাশ হয়ে যেও না কারণ আল্লাহর রহমত হলেন ব্যাপক ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার রহমত আমার দয়া কত ব্যাপক এটা তোমরা জানোই না তোমাদের ধারণাই নেই আমাদের পাপ যদি হয় খালের বিলের পানির সমান আমাদের দয়া আল্লাহর দয়া হলেন নদীর সমান আমাদের পাপ যদি হয় নদীর সমান আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা হলেন সাগরের সমান আমাদের পাপ যদি হয় সাগরের সমান আল্লাহর দয়া আল্লাহর রহমত হলেন আরশের সমান আমাদের গুনাহ যদি হয় আরশের সমান আল্লাহ বলেন বান্দা আমার যে দয়া আমার যে রহমত তোমরা কল্পনায় ধরবে না এই জন্য আমরা যত গুনাহ করেছি আল্লাহর সামনে যদি একটা বার সেজদা দিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর ডাক দিয়ে বলতে পারে রব্বুল আলামিন জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে ও দুনিয়ার মুসলমান হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু খুব মনোযোগ দিয়ে শোনেন দাহিয়া রাদিয়াল্লাহু আনহু
ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সব গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়েছে? আল্লাহর নবী জানান, দাহিয়া, যত গুনাহ তুমি করেছিলে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, যে গুনাহগুলো তুমি করেছিলে সেই গুনাহগুলোকে আমার আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে। মাঝে মাঝে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে এমন ভাবে গড়াগড়ি করতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলছেন, দাহিয়া, কি হয়েছে তোমার? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এত বড় একটা পাপ করেছি, মনে হয় আমার আল্লাহ এই পাপটা ক্ষমা করবে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর যে দয়া, আল্লাহর যে রহমত কত ব্যাপক এটা আমরা জানি না। অনেকেই মনে করি জিন্দেগিতে নামাজ পড়ি না, এখন যদি মসজিদে যায় মানুষ হাসাহাসি করবে, কিন্তু না। দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় পাপ আমি করেছি, মনে হয় আমার আল্লাহ আমাকে আর মাফ করবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়া, কি পাপ তুমি করেছো? সেই পাপের কথা কি আমাকে বলা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, এত বড় পাপ আমি করেছি, আমার আল্লাহ কি এই পাপটা আমারে মাফ করবে? দাহিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান, আমি সফরে বের হয়ে যাব। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, যদি আমার ছেলে সন্তান হয়, আমার সন্তানটাকে বড় করবে, লালন পালন করবে, আমার সম্পদ আছে, এই সম্পদগুলো আমার ছেলের পেছনে খরচ করবা। আর যদি মেয়ে সন্তান হয়, জীবিত কবর দিয়ে ফেলবা অথবা কাউকে দিয়ে দিবা। ওই যুগটা ছিল আইমে জাহিলিয়াতের যুগ। একটু মনোযোগ দিয়ে শোনেন, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সফরে চলে গেলাম। 4-5 বছর পরে যখন বাসায় ফিরে আসলাম, আমার স্ত্রীকে ডাক দিয়ে বলি, কি সন্তান হয়েছে আমার? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার স্ত্রী বলে, মেয়ে সন্তান হয়েছিল, দিয়ে দিয়েছি। ওই মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখে নাই, আসলেই কিন্তু মেয়ে সন্তান হয়েছিল। কোন মা তার নিজের সন্তানকে কি মারতে পারবে? এই কথা বলেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আমি আমার স্ত্রীকে বললাম, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? দাহিয়াতুল কালবির স্ত্রী বলে, স্বামী, আমার মেয়ে সন্তান হয়েছিল, মানুষকে দিয়ে দিয়েছি। অথচ সেই দাহিয়াতুল কালবির স্ত্রী তার মেয়েটাকে একটা পাশের বাড়িতে দিয়ে বড় করে লালন পালন করেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়। এই রকম করে যখন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বাড়িতে থাকে, মাঝে মাঝে একটা মেয়ে তার বাড়িতে আসে। পাশের বাড়ির যদি সুন্দর ফুটফুটে ছোট্ট বাচ্চা যদি আসে, 4-5 বছরের আদর করতে ইচ্ছা করে না। কথা বলেন। যখন প্রতিদিন আসে, আসলে তো নিজের রক্ত, মায়া লেগে গেছে। হঠাৎ করে একদিন তার স্ত্রীকে বলছে, স্ত্রী আমার, এই যে মেয়েটা কার? তার স্ত্রী বলে, স্বামী আমার। এখন তার স্ত্রী বুঝে গেছে যেহেতু সন্তানটাকে ভালোবাসা শুরু করেছে, হয়তো আর কিছু বলবে না। ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই ছেলেটা হলো আমাদের কন্যা সন্তান, আপনি জেনে ফেলবেন, রাগান্বিত হবেন, এই জন্য আপনারে বলি নাই। সঙ্গে সঙ্গে মাথায় শয়তান কুমন্ত্রণা দিয়ে দিল, এই মেয়েটাকে যখন বিয়ে দিবি, বিয়ে দেওয়ার পরে যখন অন্যের বাড়িতে যাবে, অন্য লোকেরা তোর মেয়েকে ভোগ দখল করে খাবে, তোর কি লজ্জা লাগবে না? অতএব এই মেয়েটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, জীবিত মেয়েটাকে মেরে ফেলা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, এরপরে ইমানের বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় শয়তান এমন পরিমাণ কুমন্ত্রণা দিয়েছে, আমি আমার স্ত্রীকে বললাম, কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। আমার স্ত্রী সরল মনে আমার মেয়েকে যখন সাজিয়ে দিল, আমি যখন মেয়েকে নিয়ে রওনা করলাম মরুভূমির প্রান্তরে। খুব মনোযোগ দিয়ে শোনেন, দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোট্ট সন্তানটাকে যখন নিয়ে মরুভূমির প্রান্তরের ভিতরে রওনা দিয়ে দিলাম,
এমন একটা নির্জন জায়গায় যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে বসিয়ে রেখে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম। আমি যখন গর্ত খনন করছিলাম, আমার শরীরের ভিতরে যখন বালিগুলো লাগছিল, আমার মেয়েটা রুমাল দিয়ে বারবার করে মুছে দিচ্ছে আর ডাক দিয়ে বলছে, বাবা কার জন্য তুমি গর্ত খনন করো? এই গর্ত খনন করে তুমি কি করবা? দাহিয়াতুল কালবি কোনো কথা বলে না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এক পর্যায়ে যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, মেয়ে আমার দেখো তো গর্তের ভিতরে কি দেখা যায়? গর্তের ভিতরে কি দেখা যায়? যেই তার কন্যা সন্তানটা গর্তের দিকে তাকিয়েছে, ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। নিজের মেয়েকে যখন গর্তের ভিতরে ফেলে দিয়েছে, তার মেয়েটা কিন্তু বুঝে ফেলেছে যে আমার বাবা পৃথিবীর জমিনে আমারে আর বাঁচিয়ে রাখবে না, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। যখন বালি দেওয়া শুরু করে দিয়েছে, মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা পৃথিবীর জমিনে আর বাবা বলে আপনারে কোনোদিন পরিচয় দেব না, অন্তত প্রাণ ভিক্ষা দেন। কোনো কথা যখন শোনে না, মেয়েটা বারবার চোখের পানি ফেলে আর ডাক দিয়ে বলে, বাবা ছেড়ে দেন, অন্য কোথায় চলে যাব, জিন্দেগির মতো বাবা বলে পরিচয় দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে যখন নিজের মেয়ের মাথার মধ্যে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিল। যখন পাথরটা মেরেছিল, ওই সময় ডাক দিয়ে বলে, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যাতে পৃথিবীর জমিনে আর কারো না হয়। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, দাহিয়া যেহেতু তুমি না বুঝে করে ফেলেছো, তওবা করেছো, আল্লাহর দয়া আল্লাহর রহমত ব্যাপক। আল্লাহ কোন সময় বান্দাকে তার রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করেছে। এই জন্য আপনাদেরকে বলি, ও দুনিয়ার মুসলমান, গৌরপুরের বাসী, কত পাপ হয়েছে আপনার জীবনে। আল্লাহর যদি একটা বার সেজদা দিয়ে আপনি বলতে পারেন, রব্বুল আলামিন অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহ জীবনের পাপগুলো মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জীবনের পাপগুলো মাফ করে দেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে পাপ যত আছে আল্লাহর কাছে মাফ চাইবেন তো নাকি? ইনশাআল্লাহ চাইবেন তো ইনশাআল্লাহ। আমরা গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলাদা একটা রহমত এবং বরকত দিয়েছে। এটা আমি বুঝতাম না, যখন শহরে গেলাম তখন বুঝলাম যে গ্রামের মানুষ কতই না ভালো। বিপদে পড়লে কেউ কারোর দিকে তাকায় না, জানেন, গ্রামে সবাই ঝাঁপিয়ে পড়ে। তো গ্রামের মানুষ আমরা খেটে খুটে খাই, সন্ধ্যাবেলায় নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাফ করে দেবে, পড়ি সুবহানাল্লাহ। একজন গরিব মানুষ একজন বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবে, পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের কাতারে কবুল করুক, পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের আলোচনার বিষয় কি বলেছিলাম? ঈমান। কি বলেছিলাম? ঈমান। ঈমান নিয়ে কথা বলছিলাম। কি বিষয় বলেন তো? আমি বেশিক্ষণ কথা বলবো না, এই খুব বেশি হলে আর 1 ঘন্টা, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা। ঈমান নিয়ে কথা বলছিলাম। কি বিষয় নিয়ে? ঈমান। আরো জোরে বলেন, কি নিয়ে? ঈমান নিয়ে কথা বলছিলাম। পৃথিবীর জমিনে যদি কোনো ঈমানদার নিজেকে ঈমানদার বলে দাবি করে, 1 নম্বরে জীবন যাবে, ঈমান যাবে না। 1 নম্বরে কি বললাম? এই আওয়াজ করে কথা বলা লাগবে। 1 নম্বরে কি? জীবন যাবে, ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল
অচল থেকে আমার মরণ যেন হয়। পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। আলোচনা করছিলাম ঈমান নিয়ে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়ি আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমানের দাবি করো। আল্লাহ যখন পৃথিবীর জমিনে ইমানদারদেরকে ডাক দেয়, তখন আমার আল্লাহ রহমতের হাত এইরকম উঁচা করে বান্দাদেরকে ডাক দেয়। তার মানে খুব ভালোবাসে আল্লাহ ইমানদারদেরকে। আমার আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহান নাস, তখন সমস্ত মানুষকে ডাক দেয়, তখন আল্লাহর রহমতের হাত আর উঁচা করে না। আবার যখন বলে ইয়া আইয়ুহাল ইনসান, সমস্ত মানুষকে যখন আমার আল্লাহ ডাক দেয়, তখন আমার আল্লাহ রহমতের হাত আর উঁচা করে না। কিন্তু ইমানদারদেরকে যখন আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমানদার বান্দা বান্দিরা, তখন আমার আল্লাহ রহমতের হাত উঁচা করে দয়া করে মায়া করে আমাদেরকে ডাকে। কিসের জন্য? আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, খবরদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে তোমরা যারা ঈমানের দাবি করো আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে কবরে যাইও না। এ কথার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বের করা যাবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর জমিনে যারা ঈমানদার আমার আল্লাহকে ভয় করে, পৃথিবীর জমিনে কোনো বাতিল শক্তিকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে, ঈমান যাবে না। ঈমান আনার পরে বাতিলের সামনে মাথা নত করবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের ঈমান, সাহাবীদের ঈমান কেমন ছিল? আমাদের ঈমান একটা বিড়ির কাছে 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু সাহাবা আজমাইনেরা ঈমানের জন্য জীবন দিয়েছে, ঈমান কিন্তু ছাড়ে নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, খুব মনোযোগ দিয়ে শোনেন, ইসলামের প্রথম শহীদা নারী, ইসলামের জন্য ঈমানের জন্য শহীদ হয়েছে, ঈমান ছাড়েনি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে আম্মার বিন ইয়াসির, এইদিকে তাকান, আমার দিকে তাকান। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মা এবং ছেলে ইসলাম কবুল করার পরে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, পথেই দেখা হয়েছে আবু জাহেলের সাথে। একটু কান লাগান। পথেই দেখা হয়েছে কার সাথে বলেন তো? আরো জোরে বলেন, কার সাথে? আবু জাহেলের সাথে। আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম ঈমান কি, তাদের ঈমান আর আমাদের ঈমান একটু মিলিয়ে নেবেন। পথেই যখন দেখা হয়েছে, আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া কোথায় গিয়েছিলে? বলে, মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার সন্তান আম্মার বিন ইয়াসির, বয়স 18 থেকে 20 বছর, তাগড়া যুবক। ডাক দিয়ে বলে, ও আম্মার বিন ইয়াসির, তুমিও কি ইসলাম কবুল করলা? বলে, হ্যাঁ। মা এবং সন্তান দুইজনে ইসলাম কবুল করেছে। আবু জাহেল ওই সময় মক্কায় ক্ষমতার চেয়ারে বসা, পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বলেন, সুমাইয়া ইসলাম ছাড়বা নাকি কঠিন শাস্তি দেব? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহেল তোমার পাওয়ার থাকতে পারে, তোমার টাকা থাকতে পারে, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান যাবে। আর জোরে বলেন, জীবন যাবে, ঈমান যাবে। দুইজনকেই ধরে লিয়ে গেল আবু জাহেল, মা এবং ছেলেকে। খুব মনোযোগ দিয়ে শোনেন। এইরকম দুইটা খুঁটি আম্মার বিন ইয়াসিরকে এক খুঁটিতে বেঁধেছে, আর তার সন্তান, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আরে খুঁটিতে বেঁধেছে। দুইজনকেই দুই খুঁটিতে বাঁধার পরে আবু জাহেল ডাক দিয়ে বলে, আতাতরুকুল ঈমান, ও সুমাইয়া ঈমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? ছেলেকেও যখন বেঁধে রেখেছে খুঁটির সঙ্গে, মাকেও বেঁধে রেখেছে। ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার যাই কিছু হয়ে যা, খবরদার ঈমান ছাড়বি না। আবু জাহেল যা করার করুক, আমি তোর মা হিসেবে তোরে কথাটা বললাম, খবরদার ঈমান ছাড়বি না। এরপরে আবু জাহেল চলে গেছেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কাছে। ডাক দিয়ে বলে, আম্মার,
ইমান ছাড়বি নাকি ভয়ঙ্কর কিছু দেখবি? আম্মার বিন ইয়াসির বলে, আবু জাহেল, আমার মায়ের কথার উপরে আমি অটল আছি, আমাদের জীবন যাবে, ইমান যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল ক্ষমতার দাপট দেখিয়ে, ক্ষমতার পাওয়ারে একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী, ইসলামের জন্য প্রথম তিনি শহীদ হয়েছিলেন। সঙ্গে সঙ্গে হাত থেকে দড়িটা খুলে দিয়ে কাপড় টান দিয়ে উলঙ্গ করে ফেলেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। একজন ছেলের সামনে তার মাকে যদি উলঙ্গ অবস্থায় উলঙ্গ করে দেয়, কোন ছেলে সহ্য করতে পারবে? সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে যখন আম্মার বিন ইয়াসির নিচের দিকে মাথা করেছে, ডাক দিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমার পায়ের তলার মাটি সরে যেত, আমি মাটির ভিতরে প্রবেশ করতাম, এই দৃশ্য আর চোখে দেখার মতো না। এরপরে আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, আম্মার, তোমার মায়ের যে অবস্থা করেছি আরো ভয়ঙ্কর অবস্থা করতে পারি, এখনো সময় আছে, মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। আম্মার বিন ইয়াসিরের মা ওই সময়ও ডাক দিয়ে বলে, সন্তান, জীবনের চাইতে ঈমান দামি, খবরদার, ঈমান দিবি না, ঈমান ছাড়বি না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু চক্ষু বন্ধ করে শুধু আল্লাহর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি একজন আছো, পৃথিবীর জমিনে বিচার যদি নাও হয়, তোমার আদালতে কিয়ামতের মাঠে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কোন মানুষের উপর আপনি জুলুম করেছেন, কারো জায়গা আপনি মেরে খেয়েছেন, কাউকে চোর দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন ক্ষমতার জোরে, পৃথিবীর জমিনে বিচার যদি নাও হয়, আল্লাহর দরবারে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা সাময়িক। 10 বছর পর আপনিও থাকবেন না, 20 বছর পরে আমিও থাকবো না, 50 বছর পরে আমার সন্তানও থাকবে না, 100 বছর পরে আমার সন্তানের সন্তানও থাকবে না। কিন্তু পৃথিবীর জমিনে যদি আপনি কিছু একটা করে যান জনগণের জন্য, আজীবন মানুষ আপনাকে মনে রাখবে। ও দুনিয়ার মুসলমান, আম্মার বিন ইয়াসিরকে যখন মাথাটা উঁচা করে তার মায়ের দিকে নজর করে দিয়েছে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়েছে। উলঙ্গ অবস্থায় আম্মার বিন ইয়াসির মায়ের দিকে তাকাতে পারে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া, এখনো সময় আছে, কেবলমাত্র উলঙ্গ করলাম, ভয়ঙ্কর কিছু আমি করতে পারি। ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যা মন চায় তাই তুমি করতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বর্ষা দিয়ে, বল্লম দিয়ে, যেইটা দিয়ে আমরা সাপ মারি, কুচা মারি, ব্যাং মারি, এইরকম বর্ষা বল্লমের চাইতো ধারালো একজন মহিলা লজ্জা স্থানে এত জোরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে লজ্জা স্থান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। একটা জীবিত মানুষকে যখন লজ্জা স্থানে বল্লম মারা হয়, ফালা মারা হয়, কি অবস্থা হয় একটু ধারণা করেন। ওই সময় আল্লাহর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমার ধৈর্য বাড়িয়ে দাও। 2-3 বার যখন বল্লম দিয়ে লজ্জা স্থানের ভিতরে আঘাত করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তার সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান, আমার মনে হয় পৃথিবীর জমিন থেকে আমার সময় শেষ হয়ে গেছে, আল্লাহর জান্নাতের গন্ধ আমার নাকের ভিতরে আমি পাইতেছি, আমি এই মুহূর্তে মনে হয় শহীদ হয়ে যাব। তোরে ওসিয়ত করে গেলাম, আমি জীবন দিলাম, ঈমান ছাড়ি নাই, তুইও জীবন দিবি, ঈমান ছাড়া যাবে না। ও দুনিয়ার মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে তার মাকে বিদায় করে দিল আবু জাহেল। এরপরে আবু জাহেল বলে, আম্মার, তুমি তো দেখতেই পেলা তোমার মাকে পৃথিবীর জমিন থেকে কেমন করে বিদায় করলাম, এবার তোমার পালা, ঈমান ছাড়বা নাকি আরো কিছু দেখবা? আম্মার বিন ইয়াসির বলে, যা মনে চাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আবু জাহেল 2টা ঘোড়া নিয়ে এসেছে। সবাই বলেন কি? আর জোরে বলেন কি? 2টা ঘোড়া নিয়ে এসেছে। 2টা ঘোড়া 2টা পায়ের সঙ্গে বেঁধেছে দড়ি, আর 2টা পা আম্মার বিন ইয়াসিরের, এক পায়ের সঙ্গে এক পায়ের ঘোড়ার দড়ি, আরেক পায়ের সঙ্গে আরেক পায়ের ঘোড়ার দড়ি, 2 পায়ের সঙ্গে ঘোড়া দড়ি বাঁধা আছে, আর আম্মার বিন ইয়াসিরের 2 পায়ের সঙ্গে দড়ি বাঁধা আছে। 2টা ঘোড়া 2 দিকে তাড়িয়ে দিয়েছে আবু জাহেল, আর আম্মার বিন ইয়াসির মাঝখান থেকে চিড়ে গেছে।
পৃথিবীর জমিন থেকে তারাও বিদায় নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কাবার হাতিমে হেলান দিয়ে বলছিলেন কাকে? আনাস রাদিয়াল্লাহু আনহুকে। খুব মনোযোগ দিয়ে শোনেন, ইমানদারের ইমান থাকলে আল্লাহর কাছে কি পাওয়া যাবে শুনতে চান তো নাকি? একটু পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন জায়গা থেকে কোন জায়গা নিয়ে যাচ্ছি, একটু থামেন খালি। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে নিলেন ইসলাম গ্রহণ করার কারণে। তারা কি ঈমান দিয়ে দিয়েছে? এই কথা বলেন, তারা ঈমান দেয়নি। এরপরে আল্লাহর নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে এই কথাগুলো শোনাচ্ছিলেন। আনাস, তুমি কি জানো ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে হযরতে বিলালকে তারা বুকের ওপর পাথর চাপা দিয়ে দিয়েছে। বিলালের সঙ্গে তার মনিব মালিক উমাইয়া বিন খালফ এত পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে, কোনো মানুষের উপরে জুলুম এইরকম চালাতে পারে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু চেহারা খুব ফর্সা ছিল। এই কথা বলেন না রে ভাই, চেহারা কেমন ছিল বলেন তো দেখি? খুবই ফর্সা। হাড়ির তলা কি কালো, তার চাইতো হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু হৃদয় ছিল ভালো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো অনেকের না, উপরে সুন্দর চেহারা, মুখ ভর্তি দাড়ি, কিন্তু ভিতরে মাকাল ফলের মতো। কথা বলেন, তার মানে উপরে ফিটফাট, ভিতরে কি সদরঘাট। কিন্তু হযরতে বিলাল চেহারাটা ভালো কালো, কিন্তু অন্তরটা ছিল ভালো। ঈমান আনার কারণে তার মনিব উমাইয়া বিন খালফ প্রতিদিন গলার মধ্যে রশি লাগিয়ে মরুভূমির প্রান্তরে হযরতে বিলালকে যখন টানতে টানতে সন্ধ্যাবেলায় বাসায় নিয়ে আসে, হযরতে বিলাল উমাইয়া বিন খালফে ডাক দিয়ে বলে, উমাইয়া, আবার সকাল বেলায় গলায় রশি লাগিয়ে টানবা, কোনো অসুবিধা নেই, অন্তত একটা গ্লাস পানি দাও, তৃষ্ণায় কলিজাটা ফেটে যায়। উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলে, বিলাল, যদি ইসলাম ছেড়ে দাও, পানি না সব কিছু তোমার দেওয়া হবে। ওই সময় তিনি বলতেন, আহাদ আহাদ আল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির প্রান্তরে শুইয়ে দিয়েছে উমাইয়া বিন খালফ। ওই সময় মরুভূমির বালি এত পরিমাণ গরম ছিল, হাদিসের ভিতরে আসছে মিনাল্লাহ মিলাল আদাজাত, এত পরিমাণ গরম বালু ওই সময়। মক্কার বালু টানা, যেহেতু রোদ পড়ে, এত পরিমাণ গরম। কি পরিমাণ গরম! যদি কিছুক্ষণ গোস্ত রেখে দেওয়া হতো, ওই রোদের তাপে কয়েক মিনিটের ব্যবধানে গোস্তগুলো ভুনা হয়ে যেত। অথচ হযরতে বিলাল, একজন রক্তে মাংসে গড়া মানুষ, যখন উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়েছে, শুধু তাই নয়, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। পাথরও গরম, নিচের বালিও গরম, আর মাঝখানে হযরতে বিলাল। উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলে, বিলাল, ইসলাম ছাড়বি নাকি মৃত্যুর যন্ত্রণা আরো বাড়িয়ে দেব? এত পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরতে বিলাল আহাদ আহাদ বলে আল্লাহরে ডাকতো। আর ওই কষ্টতে হযরতে বিলালের রক্তগুলো, মাংসগুলো, গোস্তগুলো জোরে জোরে জমিনে পড়তো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস, আমার সঙ্গী সাথীর উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে। আল্লাহর নবী কাবার হাতিমে হেলান দিয়ে কিন্তু বসে কাঁদতেছেন। হঠাৎ করে দেখে আল্লাহর নবীর ঠোঁট থেকে হাসির ঝিলিক বের হয়, তার মানে নবীজি হাসতেছে। এতক্ষণ দুঃখের কথাগুলো বলছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে, এখন কিন্তু আল্লাহর নবী হাসছে। এর রহস্য আছে না নাই? এই কথা বলেন। কোন মানুষ যখন কাঁদে আবার যখন হাসে, এই হাসি কান্নার মাঝে কিছু লুকিয়ে থাকে। কথা মনে বুঝাতে পারছি না আমি? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদতেছিলেন, আবার হঠাৎ করে হাসেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। এই মুহূর্তে আল্লাহ আমার কাছে সূরা কাউসার নাজিল করে গেল। সকলেই জবান খুলে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়ি আল্লাহু আকবার। এ কাউসার না কাউসার, কোন কাউসার এটা বলেন তো দেখি?
এই কাউসারের ভিতরে যে কত কিছু আছে, কাউসারের আলোচনা করতে গেলে এরকম আরো 4-5 ঘন্টা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু আমি ইমান সম্পর্কে কথা বলছিলাম না, একজন ইমানদারের জীবন যাবে, ইমান যাবে না। আর ইমান যদি টিকে নিয়ে কবর যেতে পারে, কি পুরস্কার আছে এবার আল্লাহ তাআলা বলেন, একটু খেয়াল করে শোনেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ কাউসার দিয়ে যখন সান্ত্বনা দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, হযরতে আনাসকে ডাক দিয়ে বলে, আনাস তুমি কি জানো এই মুহূর্তে আমার কাছে আমার আল্লাহ কাউসার নাজিল করে গেল, এই জন্য আমি নবীজি হাসতেছি। কাউসার মানে কি? ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েই দিয়েছি, দেবতা না। তোমাকে কাউসার আমি কি করেছি? দিয়েছি। কাউসার মানে কি বলেন তো দেখি? পানি। পানি। কাউসার মানে কি? পানি। ওইদিকে নবীজির সাহাবীদের উপরে জুলুম নির্যাতন চলছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, তার সন্তানকে শহীদ করা হয়েছে। হযরতে বিলালের উপরে জুলুম নির্যাতন চলছে, আর আমার আল্লাহ নবীজিকে পানি দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম, কান্নার কারণ নেই। এই জন্য নবী হাসছে। কথা বলেন, এটা কি মিলছে? মিলছে না তোরে ভাই, কই মিলছে? এদিকে যদি জুলুম নির্যাতন নিপীড়ন বন্ধ হয়েছে তো একটা কথা ছিল নাকি বলেন? ওই সময় আল্লাহর নবীর সন্তান 4টা মারা গেল, আব্দুল্লাহ, তৈয়ব, কাসেম, ইব্রাহিম, নবীজির ছেলে সন্তান ছিল। ওইগুলো ছোট অবস্থা আল্লাহ উঠিয়ে নিয়ে নিয়েছে, তো মিলছে না তো? যদি আবার সন্তান দিয়ে বলতো নবীজি সন্তান দিলাম, হাসির একটা কারণ হইতো নাকি বলেন? এইদিকে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে, আর আমার আল্লাহ সূরা কাউসার দিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, এই জন্য নবীজি হাসতেন। কাউসার মানে কি আপনি না বুঝলেও আল্লাহর নবীকে কাউসার মানে কি বুঝে নাই? আমি বলবো কাউসার মানে কি, এবার বলবো, দেখি তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ভাই নাই লিল্লাহি তাকবীর। কাউসার মানে কি এবার মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ জানাতে চাই, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েই দিয়েছি, আপনার সঙ্গী সাথীর উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে, চলুক, কোনো অসুবিধা নেই। 50 বছর পরে আবু জাহেলও থাকবে না, উমাইয়া বিন খালফও থাকবে না, আপনার সাহাবী হযরতে বেলালও থাকবে না, হযরতে সুমাইয়াও থাকবে না, তারাও মারা যাবে, তারাও মারা যাবে। কিয়ামতের মাঠে, আমার দিকে তাকান আর কিচ্ছু বুঝবেন না, কিয়ামতের মাঠে আবু জাহেল উঠবে, আবু লাহাব উঠবে, হযরতে বিলাল উঠবে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উঠবে। হে নবী আমি আপনাকে কাউসার দিয়েই দিয়েছি, এজন্য আপনার সান্ত্বনা দিলাম। কিয়ামতের মাঠে তাদের জন্য রয়েছে জাহান্নাম, যারা আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, কথা বলেন ঠিক কিনা? আর আপনার সাহাবী হযরতে সুমাইয়া, হযরতে বেলাল, হযরতে আম্মার বিন ইয়াসির, তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি 1 গ্লাস করে পান করাবেন, আর আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। এই জন্য নবীজি হাসতেছিলেন। পৃথিবীর জমিনে ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, ঈমান যদি বিক্রি না হয়, কিয়ামতের মাঠে আল্লাহর নবীর হাতে কি পাওয়া যাবে? কথা বলেন না রে ভাই। হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। হাউজে কাউসারের পানি কে কে খেতে চান? 2টা হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, তাকবীরের কত বড় পাওয়ার। এই তাকবীর দিয়ে আর একটা মাত্র ঘটনা বলে ঈমানের আলোচনা শেষ করে দেব। ঈমান মানে কি 1 নাম্বার বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন তো নাকি? ঈমান নিয়ে কবরে গেলে পৃথিবীর জমিনে একটু কষ্ট হবে, কিন্তু কবর গেলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকলে দাঁড়াবেন ঈমান নিয়ে, হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ছোট্ট একটা অনুমতি দেন, আমি তাকবীর দিয়ে মক্কার জমিনটারে কাঁপায় দিতে চাই, কারণ আমি যে ওমর ইসলাম কবুল করেছি এটা মানুষ জানুক। আল্লাহর নবী বললেন যে ওমর এখনো এই মক্কার জমিনটা অনেক গরম। ছোট্ট একটা অনুমতি পেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওই সময় মাত্র 12 জন সাহাবী ইসলাম কবুল করেছিলেন। কতজন? আরো জোরে বলেন কতজন? আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু 1 লাইনে দাঁড়ালেন 6 জনকে নিয়ে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 1 লাইনের মাঝখানে, 1 লাইনের সামনে দাঁড়ালেন 5 জন, আর হযরত ওমর দিয়ে 6 জন, 2টা লাইন করলেন, আর একটা মক্কার জমিনে তাকবীর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কার নামে তাকবীর? আর জোরে বলেন কার নামে তাকবীর? আর তাকবীর দেওয়ার আগে তিনি কয়েকটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটা কি বলবো? ভাষণটা কি বলবো? তিনি বললেন যে এই ভাষণ দিয়েছিলেন, মান আরাদান তাসকুলা উম্মু, কে আছো মক্কার জমিনে মায়ের বুক খালি করতে চাও?
ওয়ায়াতীমা ওয়ালাদু, কে আছো মক্কার জমিনে বাচ্চাগুলোর এতিম বানাতে চাও? ওয়াতারমিলা যাওজু ফালিয়াসুদ্দানি, যদি বুকের পাটা থাকে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। ওই দিন সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনে তাকবীর দিলেন, তিনি পড়লেন লিল্লাহি তাকবীর, আর জোরে হবে লিল্লাহি তাকবীর। তাকবীর দিতে দিতে যখন তিনি কাবার হাতিম পর্যন্ত গেলেন, এই তাকবীরের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে আসলো আবু জাহেল। কে বের হয়ে আসলো? আর জোরে বলেন, কে বের হয়ে আসলো? যখন আবু জাহেল বের হয়ে আসলো, দেখলো যে তাকবীরের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবার আবু জাহেল ভয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। কথা বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে যদি আমরা আরেকবার তাকবীর দিতে পারতাম, এই বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে অনেক হিন্দু বলেন, মুসলমান ঘরের সন্তান বলেন, বাংলাদেশে একজন নাস্তিক আছে, তার নাম আসাদ নূর। নাম শুনেছেন আপনারা? সবাই শোনে নাই, যেহেতু আমাদের গ্রাম অঞ্চল মানুষ এগুলো বিষয় একটু অন্যরকম। আসাদ নূর লাইভে এসে আজ থেকে 5-6 বছর আগে এখন পর্যন্ত এই ভিডিওগুলো আছে, আপনারা দেখবেন, আসাদ নূর বলে সার্চ দিবেন পেয়ে যাবেন। এই লাইভে এসে বলছে, মুসলমান তোদের করোনার মধ্যে পেশাব করে দিলাম, কি করবি কর, পড়ি না আউযুবিল্লাহ। এখনো ভিডিওটা আছে, এখনো আছে। আসাদ নূর কন্টেন্ট বানায়, ভিডিও বানায়, শুধু আল্লাহর নবী কিনে গালিগালাজ করে, আমাদের আম্মা জানদের কিনে গালিগালাজ করে। যদি আমরা আরেকবার তাকবীর দিতে পারতাম, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে যার সন্তান আসাদ নূর, এই পৃথিবীতে আর দ্বিতীয়টা জন্ম নিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর জমিনে জীবন যাবে, ঈমান যাবে না। প্রয়োজন হলে বাংলার জমিনে আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে এই বাংলার জমিনে আমরা নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জীবন দিয়ে দেব, ঈমান দেব না। কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহর আরেকবার দেখান। এটাই মেলা। কালকে কি হবে আল্লাহ ভালো জানে। দ্বিতীয় নাম্বারে ঈমানের কথা বলছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি এটা বলে শেষ করে দেবো, প্রধান বক্তা চলে আসবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হয়েন না। দ্বিতীয় নাম্বার ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ি আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন বান্দা, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে যখন আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, জিকির থেকে কথা বলা হয়, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। কোন ঈমানদারের সামনে যখন কোরআন থেকে কথা বলা হয়, তার ঈমান আরো বাড়ে। এই যে একই কোরআন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, নাকি কোরআন পরিবর্তন হবে? একই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়লেন, তার ঈমান বেড়ে গেল। আর একই কোরআন যখন আবু জাহেলের কাছে পড়লেন, তার শয়তানি বাড়লো। কথা বলেন ঠিক কিনা? ওয়াজিলাত কুলুবুহুম, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে, দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম কলব। আল্লাহর নবী জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম কলব। কি বললাম? এই কলবটা যখন সাদা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়, পুরো শরীরটাই তখন পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তখন তাকে ভালো কাজগুলো আনন্দ দেয়। আর এই গোস্তের টুকরা যখন কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন ভালো কথা ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, মসজিদের আজান ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, দ্বিতীয় নাম্বারে যখন কোন ঈমানদারের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, তার ঈমান আরো বেড়ে যায়। আর আবু জাহেলের মতো মানুষের শয়তানি বেড়ে যায়। এখন 3 নাম্বারটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি 2 নাম্বারটা বলতে গেলে অনেক সময় লাগবে। এইবার আসেন 3 নাম্বারটা বলছি, 2 নাম্বারটা ছেড়ে দিলাম, ও সময়ের প্রয়োজন আছে, আমি আর বলবো না। চানলায় আমার মাহফিল আছে 9 তারিখে, চানলায় আসেন। চানলায় আছে, কোথায়? চানলায় আছে, ব্রাদার রাহুলের সাথে আমি আছি, ওখানে আসেন, ওখানে বলবো ইনশাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়ি আল্লাহু আকবার। এতটুকুই পর্যন্ত থাক।
গভীর মনোযোগ দিয়ে শোনেন, আপনার ঈমান আছে, এবার আপনি ঈমানদার, মোটামুটি মনে করেন যে আপনি ঈমানদার, একটু ভালো করে শোনেন। আপনার ঈমান আছে, কোনো অসুবিধা নেই, আপনি চুরি করেন না, মিথ্যা কথা বলেন না, কাউকে ধোঁকাও দেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যাকাতও দেন, সব কিছু আপনার ঠিকঠাক। জান্নাত কেউ ঠেকাতে পারবে? কথা বলেন, জান্নাত ঠেকাতে পারবে? পারবে কে বলেন তো দেখি? এই যে বুঝে ফেলেছি, আল্লাহর নবী জানিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। একটু মনোযোগ দিয়ে শোনেন, তার মানে কি বললাম? মা বাবা যদি খুশি থাকে জান্নাত আপনার মিলবে, অসুবিধা নেই। আর মা বাবা যদি নারাজ থাকে, অখুশি থাকে, এই যে নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ, ঈমান আপনার কোনো কাজে লাগলো না। কথা মনে হয় বুঝাতে পারছি না? ঈমান কাজে লাগলো না, তাহলে নামাজও আছে, রোজাও আছে, হজ আছে, যাকাত আছে, সবই আছে, মা আপনার প্রতি অসন্তুষ্ট, বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, ওই ঈমান দিয়ে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন, পৃথিবীর জমিনে যারা আমরা বাবা এখনো হয়নি, সামনে যারা বাবা হব, দোয়া করে আল্লাহ তোমরা বিয়ে করো, সাওয়াল ফল 8-10টা করে হোক। সামনে যারা বাবা তোমরা হবা, আমিও কিন্তু আগে বুঝতাম না যে আমার মা আমার বাবা আমার এত পরিমাণ ভালোবাসতো, কিন্তু যখন আমিও একজন বাবা হয়ে গেলাম তখনই বুঝলাম বাবা মায়ের কি আদর, বাবা মায়ের কি কদর। সব চাইতে কষ্টদায়ক বিষয় হচ্ছে এইটা, যদি কোনো সন্তান এখানে বসে থাকে, তার বাবার লাশটা যদি কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়, কবরের ভেতরে যখন নামায়, এইটা মনে করবা যে পৃথিবীর সব চাইতে তোমার কাছে যেই দামি মানুষ তোমার বাবা, যেই মানুষটা নিজের চাইতেও তোমাকে ভালো অবস্থানে দেখার চেষ্টা করতো সব সময়, সেই মানুষটা কিন্তু পৃথিবীর জমিনে নাই। অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, হাজারো যদি বাবা বাবা করে ডাকে বাবা পাবে। অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে, মা বলে ডাকলো মা কিন্তু আর পাবে না। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা, বাবার কথা, খেজমতের কথা কোরআনের ভিতরে বলেছে, এই জন্য কথাটা বলছি। কোনো দিকে কোনো নজর দিবেন না, অন্তত 10টা মিনিট আমার দিকে তাকান, বাদাম খাওয়া বন্ধ করে দেন, আমার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান আর কথাগুলো অনুধাবন করেন। ডানে বামে কোনো শব্দ চলবে না। একটা ছোট্ট সন্তান, বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে পৃথিবীর জমিনে, মানধাত আমাদের ব্যাখ্যা দিলে কিছুই হবে না। একটা ছোট্ট সন্তান সুন্দর করে একটা লিস্ট বানিয়েছে, এরকম লিস্ট। এই লিস্টটা বানানোর পরে তার মাকে ডাক দিয়ে বলে, মা এই যে তোমার হাতে আমি একটা লিস্ট দিলাম, লিস্টটা তুমি নাও। তার মা ডাক দিয়ে বলে, বাবা কিসের লিস্ট তুই আমার কাছে দিয়েছিস? তার সন্তান বলে, মা প্রতিদিন মশারি টাঙ্গিয়ে দিই তোমার শোয়ার সময়, এজন্য 50 টাকা। প্রতিদিন ফুল গাছে পানি দিয়ে দিই, এজন্য আরো 50 টাকা। প্রতিদিন আমার ছোট ভাইকে নিয়ে ঘোরাই, এজন্য আরো 50 টাকা। মোট 150 টাকা আমি তোমার কাছে পাই। গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মাটা অঝর নয়নে কান্না আরম্ভ করে দিয়েছে। সন্তানটা ডাক দিয়ে বলে, মা কেন তুমি কাঁদো? মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি আমার কাছে 150 টাকা পাও, তুমি নিজে লিস্ট বানিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছো, আমিও তোমার কাছে টাকা পাই। এই লিস্টটা পৃথিবীর কোনো মানুষ বানায় নাই, বানিয়েছেন আমার আল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। সন্তান তো ছোট মানুষ, বোঝে না, ডাক দিয়ে বলে, মা তুমি আমার কাছে কিসের লিস্ট, কিসের টাকা পাও? মাটা ডাক দিয়ে জানায়, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটু মনোযোগ দিয়ে শোনেন, মাটা ডাক দিয়ে বলে, সন্তান এই যে পেটের ভিতরে তোরে আমি বড় করেছিলাম, হামালাতুহু উম্মুহু আমরা ছিলাম মায়ের পেটে, কথা বলেন ঠিক কিনা? আর হামালা ইয়াহমিলু মানে বহন করা, আমাদের মা আমাদেরকে বহন করে নিয়ে বেড়াইছে, বাবা কিন্তু বহন করে নাই। এই জন্য পৃথিবীর জমিনে মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। সম্মানিত ভাইরা আমার, মাটা ডাক দিয়ে বলে, সন্তান পৃথিবীর জমিনে আমি তোরে 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 10 দিন আমার গর্ভে আমি ধারণ করেছিলাম, পৃথিবীর কোনো মানুষ তোরে পেটের ভিতরে ধারণ করে নাই। এই লিস্টটা আমার আল্লাহ দিয়েছে। তোরে যখন পেটের ভিতরে আমি লালন পালন করি,
সবাইকে খাবার খাইয়ে দিয়ে বাড়ির সবাই যখন খাবার খাওয়া শেষ হয়ে গেছে, আমি মা সবার পরে ভাতের থালায় যখন ভাতটা উঠিয়েছি, রে সন্তান তুই আমার পেটের ভিতরে যখন ছিলি, ঘরের ভিতরে যখন ভাতটা মাখার পরে ভাতের লোকমাটা মুখের সামনে নিয়েছি, এত জোরে পেটের ভিতরে তুই লাথি মেরে দিয়েছিস রে সন্তান। এ পৃথিবীর জমিনের এই কষ্টটা কোন মানুষ সহ্য করেনি, আমি মা তোর পেটের লাথি আমি সহ্য করেছি। ওই সময় আল্লাহর ডাক দিয়ে বলেছি, রব্বুল আলামিন আমার সন্তান আমার পেটের ভিতরে লাথি মেরেছে, আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো কষ্ট নেই। এ পৃথিবীর জমিনে তুমি আমার সন্তান রে সহি সালামতে নিয়ে আসো। ও দুনিয়ার মুসলমান, মা আমাদেরকে যখন পেটের ভিতরে রেখেছিল, মা আল্লাহর কাছে দোয়া করেছে আমরা যাতে পৃথিবীতে সহি সালামতে আসতে পারি, অথচ মায়ের পেটের ভিতরে আমরা লাথি মেরেছিলাম, কোনোদিন অভিযোগ করেনি। সন্তানের ডাক দিয়ে বলে, সন্তান কোনোদিন আমারে কেউ 1 টাকাও দেয়নি, তোর কাছে আমি লিস্ট দিলাম কয় টাকা দিবি আমারে দে। কোন সন্তান কোন মায়ের কোন বাবার ঋণ পরিশোধ করতে পারবে? আমি আবার বলছি, আমার দিকে তাকান, কোন সন্তান কোন মায়ের ঋণ বাবার ঋণ কিয়ামতের আগ পর্যন্ত শোধ করতে পারবে না। কারণ আল্লাহর নবী জানিয়েছেন, লাকাতা জিলদাত, যদি কোন সন্তান তার মায়ের জন্য নিজের গায়ের চামড়া কেটে সুতা বানিয়ে দেয়, এরপরেও ওই মায়ের দুধের ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না। মাটা ডাক দিয়ে বলে, সন্তান, মা তার সন্তানরে আবার ডাক দিয়ে বলে, সন্তান তোরে যখন পেটের ভিতরে রেখেছিলাম কোনোদিন আমারে 1 টাকাও কেউ দেয়নি, তুই আমার হাতে লিস্ট ধরিয়ে দিয়েছিস, আমিও তোর লিস্ট ধরিয়ে দিলাম, দে কয় টাকা দিবি দে। সন্তান তো ছোট মানুষ, কোনো কথা বলে না। আমি কিন্তু বাস্তব ব্যাখ্যা দিচ্ছি কোরআনের আয়াত দিয়ে। মা আবার চোখের পানি ফেলে সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান এ পৃথিবীর জমিনে আমি যখন তোরে ভূমিষ্ঠ করলাম, বিজ্ঞান এখন প্রমাণ করেছে একটা মানুষের শরীরে ব্যথা সহ্য করার ক্ষমতা আছে 45 ইউনিট। কিন্তু একটা মানুষকে যখন এর চাইতেও বেশি কষ্ট দেওয়া হয়, হয় লোকটা মারা যাবে অথবা পাগল হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে আমাদের মা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে, ডেলিভারি করে, 45 পেন না, 45 ইউনিট না, 56 পেন 56 ইউনিট ব্যথা সহ্য করে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আমাদের মা ভূমিষ্ঠ করেছে। এত কষ্ট সহ্য করে মা যখন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করেছে, ওই মায়ের হয় মরে যাওয়ার উপক্রম হয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, মাটা সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান যখন তুমি আমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে আসলা, আমার শরীর থেকে 1 বালতি নয় 2 বালতি রক্ত তুমি ঝরিয়েছো, যেই রক্তের দাম পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কারো কাছে সে আমি পাই নাই। ও দুনিয়ার মুসলমান, মাটা সুন্দর করে তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান কয় টাকা দিবি দে। এরপরে সন্তানরা আবার ডাক দিয়ে বলে, সন্তান সালাসুনা শাহরা, তোরে 2.5 বছর আমি দুধ খাইয়েছি। একটা সন্তান প্রতিদিন যদি 1 পোয়া করে 5 বার দুধ খায়, 2.5 কেজি দিনে খায়। আমি আপনি 2.5 কেজি করে আমার মায়ের আপনার মায়ের আপনি দুধ খেয়েছেন, আমি দুধ খেয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করেছে এই মায়ের দুধের যে ভিটামিন পৃথিবীর জমিনে আসার আগে আমার আল্লাহ আমাদের বুকের মায়ের বুকের আমাদের খাবার দিয়ে দিয়েছিল, সেটা পৃথিবীর জমিনে আপনার জন্য কেউ রাখেনি, রেখেছে আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? মা ডাক দিয়ে বলে, সন্তান 2.5 বছর তোরে দুধ খাইয়েছি। আপনি ক্যালকুলেটর মেনে হিসাব করে দেখেন, একটা সন্তান প্রতিদিন যদি 1 পোয়া করে 5 বার দুধ খায়, দিনে 2.5 কেজি খায়, 2.5 বছরে ওই সন্তানটা 772 মণ দুধ খেয়েছে। 772 মণ আপনি আমি দুধ খেয়েছি। মা কি জিনিস এখনো তো বোঝেন নাই, আমিও আগে বুঝতাম না। এই জন্য আল্লাহর নবী জানিয়েছেন, লাকাতা জিলদাক, আমি যদি আমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দিই, 1 ফোঁটা দুধের ঋণের হাফ তাও শোধ করতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, মা আবার তার সন্তানের ডাক দিয়ে বলে, সন্তান আমি কত কোটি টাকা তোমার কাছে পাই তুমি জানোই না। তুমি অসুস্থ হয়েছিলা, পৃথিবীর জমিনে কেউ তোমার সেবা করে নাই। আপনি যখন অসুস্থ হয়েছিলেন বলেন তো, বাবা ছিল পাশে নাকি মা? সারা রাত কিন্তু মা ঘুমাই নাই। আমার দিকে নজর করেন,
মা সারা রাত আপনার পাশে বসে মাথায় জলপটি দিয়েছে। যখন আমরা ছোট ছিলাম আমাদের মা আমাদের বুকে করে নিয়ে সারা রাত পার করে দিয়েছে, পোশাক টেনেছে, পায়খানা টেনেছে। আর সেই মা যখন বৃদ্ধ হয়, অনেক সন্তান আছে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। প্যান্ডেলের মাঝখানে কিন্তু খুব কথা হচ্ছে, আমার দিকে নজর নাই, আমার দিকে তাকান। ওই মা যখন বৃদ্ধ হয়, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে অনেক মেয়েও কিন্তু আছে মাকে পছন্দ করে না, ছেলে তো দূরেই থাকলো। মা দেখলাম ফেসবুকের ভিতরে 80 থেকে 82 বছর বয়স হবে, রাস্তার পাশে এসে বসে রেখেছে থালা দিয়ে। এই যে ইউটিউবার গুলো আছে, যাওয়ার পরে যখন ভিডিও করেছে, মা কেন আপনি রাস্তায়, কে পাঠিয়েছে, কোনো কথা বলে না, চোখের পানি শুধু ছাড়ে। শেষ পর্যন্ত বলে আমার মেয়ে আমাকে ভিক্ষা করার জন্য রাস্তায় বসিয়ে দিয়েছে। এর চাইতেও দুর্ভাগা হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ আছে? কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে বাবা অসুস্থ, বাবার ওষুধ লাগবে, কোনো খবর নাই, খোঁজ খবর নাই, অথচ নিজের সন্তানের জন্য সব কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়। বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, এসব কথা মেয়ের কানেও যায় না। অথচ ছোট্টবেলা করতো কত বাইনা। আমি এক হত ভাগা বাবা, আমি মরে গেলে হে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে হে তুমি কারে বাবা ডাকবা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়। বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, এসব কথা মেয়ের কানেও যায় না। অথচ ছোট্টবেলা করতো কত বাইনা। আমি এক হত ভাগা বাবা, আমি মরে গেলে হে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে হে তুমি কারে বাবা ডাকবা? ঠিক কিনা? পৃথিবীর জমিনে কার কার বাবা নাই, মা নাই? একটু দুইটা হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি, দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব, ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে? তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার হই সেই আল্লাহ। সুবহানাল্লাহ, পড়েন পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা